এরপর প্রশ্ন হলো, আমি জেনেছি যার চরিত্র যেমন তার জীবন সঙ্গীও তেমন হবে। আমি আমার জীবনে জেনা লিপ্ত হয়েছিলাম, এখন সামনে বিবাহ চিন্তা করতেছি, তওবা ক্ষমা প্রার্থনার মাধ্যমে কি মাপ পেতে পারি? আশা করি উত্তর দিবেন। ভাইরা আমার, এই কথা আপনাকে কে বলল যে যার চরিত্র খারাপ তার জন্য কপালে খারাপ বইয়ে আসবে, ভালো বই আসবেই না? এটা কে বলছে আপনাকে? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, এই আয়াতের তাফসীর খুলে বিস্তারিত পড়ার চেষ্টা করেন। এই আয়াতের মানে শুধুমাত্র চূড়ান্ত ভাবে এটাই নয় যে খারাপ মানুষরা খারাপই পাবে। প্রথম কথা হলো, বেশিরভাগ ক্ষেত্রেই যে খারাপ সে খারাপের দিকেই যায়, কিন্তু তাই বলে কোন মানুষ যার চরিত্র খারাপ তিনি জেনা করেছেন এই জন্য তার কপালে জেনাকারে মিলবে এরকম কোনো কথা নাই। এটা এরকম কোনো কথা কোরআন হাদিসে পরিষ্কার করে কোথাও বলে দেওয়া হয় নাই। আরে ভাই, যে ভালো কথা বলবে তার জন্য ভালো কথা, যে মন্দ কথা বলবে তার জন্য মন্দ কথা। এই আয়াতের এই তাফসীরটাই সবচেয়ে প্রসিদ্ধ গ্রহণযোগ্য। আরো তাফসীর আছে, কিন্তু তাই বলে কোন আলেম পৃথিবীতে, কোন ফকিহ আজ পর্যন্ত এটা চূড়ান্ত বলতে পারেন নাই যে কারোর চরিত্র খারাপ হলে তার কপালে খারাপ বই মিলবে। এটাই কোরআন হাদিসে বলা আছে, এটা কোথাও নাই। কে বলেছে আপনাকে? আপনি নিজে আকাম কুকাম করে এখন হয়তো তবা ইস্তেগফার করছেন, আল্লাহ মাফ করুক আপনাকে, তাই বলে এখন ফেরেশতার মতো একটা মেয়ে আপনার জীবনে হয়তো আসলো, আপনি মনে মনে বাসর রাতে ভাবতেছেন, হায় হায় রে, এইটাও মনে হয় এই দলেরই। খবরদার, ডেঞ্জারাস চিন্তা। আরে ভাই, আল্লাহ নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রীর চরিত্র নিয়ে আল্লাহ তাআলা কোরআনে আলোকপাত করছেন না করেন নাই? দুশ্চরিত্রা ছিলেন, অথচ কার স্ত্রী ছিলেন? লূত আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। এজন্য আপনি খারাপ মানুষ দেখে আপনার বউটাও যে খারাপ হবে, কোন মেয়ে নিজে খারাপ দেখে তার স্বামীটারে বাসরাতে মনে মনে চিন্তা করবে, এ মনে হয় এই দলেরই, আমার পার্টির লোক মনে হয়, এরকম মনে করা উচিত ওঠেই না। খবরদার, দাম্পত্য জীবনে এগুলো খুব ভয়ঙ্কর বিষয়। অনেক যুবক ভাইরা এগুলোর কারণে সংসারে শান্তি হয় না, শুধু মনের ভিতরে তারা ইটিস পিটিস করে, এত ভালো বউ, এত ভালো স্বামী, সবকিছু কয় না আমি নিজে তো খারাপ ছিলাম, তাহলে আমার কপালে তো ভালো আসার কথা না, ঘুরে ফিরে বোধ এইটাও তলে তলে হেই। খবরটা এরকম কোন কথা কোরআন হাদিসে? হ্যাঁ, এটা ঠিক যে যার নেচার খারাপ সে খারাপটা চুজ করে নেয়, কিন্তু অনেক শেয়ানা পাবলিক আছে নিজে খারাপ হলো কিছু গুজা গুজা রাবে অবশ্যই ঢোকায়, আছে না নাই? ওই বিয়ের আগে ওই যে প্রেম নাম দিয়েছেন যেটা আর কি, যেটার নাম আরেক বন্ডামি আর কি। কিসের প্রেম? মেয়েদের হলো ফুচকা চটপটি আর চাইনিজ খাওয়ার দান্দা, আর পুরুষদের হলো ময়দারে পড়ায় পড়ায় আকাম কুকাম করার দান্দা। নাম দিছে কি? প্রেম। কত সুন্দর একটা নাম। আরে ভাই, প্রেম তো হলো বৈধ লিগ্যাল জায়গায় স্বামীর সাথে স্ত্রী, এই অবৈধ জায়গায় কিসের প্রেম? এটাতে 2 নম্বরে মিয়া, এই 2 নম্বরই কাজ করে অনেকে, এবং সারা জীবন 2 নম্বরটারই করে। এরপরে বিয়ের সময় বড় বড় হুজুর করে হাদিয়া তোফা দিয়া খাওয়ায়া চা পানি নাস্তা, বলে হুজুর এখন মহিলা মাদ্রাসার একটা মেয়ে আমার জন্য দেখতে হবে ভাই। আছে না নাই? শুনছে হুজুরের মহিলা মাদ্রাসা আছে, আইসে এখন শুধু হুজুরের গায়ে আত্মসে হুজুর মহিলা মাদ্রাসার একটা মেয়ে দিতে হবে। এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? বলে আকাম কুকাম সব করব, কিন্তু গল্লির ঠাক ঠিক আছে, বউ হিসাবে উঠাইতে ঠিকই রাবে বসি ছাড়া উঠাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো যাই হোক, নিজে খারাপ হলেও অন্তত ভালো মানুষকে বিয়ে করার চেষ্টা করতেছে, তার এই প্রবণতাটা অন্তত ভালো, মাশাআল্লাহ। কিন্তু সবার আগে নিজে আল্লাহর কাছে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, নিজেকে ভৎসনা করে ক্ষমা চেয়ে ভালো হওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু তাই বলে আমি খারাপ ছিলাম, আলহামদুলিল্লাহ এখন ভালো হয়েছি, তাই বলে এখন আমার কপালে আর ভালো কিছু আসবে না যেটা আমি খারাপ ছিলাম, এমন মনে করে আপনি মন খারাপও করবেন না, আর অন্য আরেকজনের প্রতি খারাপ ধারণাও করবেন